বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আজ সুদীপার মন ভীষণ ভালো। সুদীপা ঘরে একলাই নাচ করছিল, তখনই সেখানে আসে আদিত্য। দরজার বাইরে দাঁড়িয়ে আদিত্য সুদীপার নাচ দেখতে থাকে। সুদীপার নাচে মুগ্ধ হয়ে যায় আদিত্য। প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যেদিন প্রথম সুদীপার সাথে আদিত্যের দেখা হয়েছিল। সেদিনও সুদীপা এইভাবেই নাচ করেছিল। সেই দিনটির কথা মনে পড়েই মিটমিট করে হাসতে থাকে আদিত্য। অন্যদিকে সুদীপা আদিত্যের দিকে তাকিয়েই থেমে যায়। সুদীপা বলে, এ কি, আপনি এখানে? আদিত্য বলে, আসবো? সুদীপা বলে, আসুন, এটা তো আপনারই ঘর। আপনার ঘরে ঢোকার জন্য আপনিই অনুমতি চাইছেন। আদিত্য বলে, এটা আমার ঘর ছিল, কিন্তু এখন নেই, এখন এটা আমাদের ঘর। সুদীপা বলে, মোটেই নয়, এটা আপনার ঘর, আমার তো থাকার জায়গা নেই, সেজন্য আপনি আমাকে আপনার ঘরে আশ্রয় দিয়েছেন। আদিত্য বলে, হয়েছে হয়েছে, আজ আর কোনো ঝগড়ায় যেতে চাইছি না। তো আজ মনে হচ্ছে তোমার মনটা খুব ভালো। সুদীপা বলে, মন ভালো ঠিক তা নয়, আসলে কি বলুন তো, আজ তো আমাদের কলেজে রিহার্সেল হচ্ছিল। তখনই আদিত্য অবাক হয়ে বলে, রিহার্সেল? সুদীপা বলে, কলেজে প্রোগ্রাম আছে, আর আমি নাচে সিলেক্টেড হয়েছি। সুদীপা বলে, আমাদের ক্লাসের অনেকেই প্রোগ্রামে অংশ নিচ্ছে, যে যা পারে আর কি, তাই আমিও ঠিক করেছি আমি নাচ করব। যদিও প্রথমে প্রোগ্রামে অংশ নেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। আমাদের কলেজের একজন ছেলে, সে হঠাৎ করে গান গেয়ে উঠল। সেই গানটা শুনে মনে হলো, আরে এই গানের নাচ তো আমি জানি। তাই তো ছেলেটা যখন গান গাইলো, এত ভালো লাগলো তার গান, আমিও সেই সময় নেচে উঠলাম। ব্যাস, সবাই আমার নাচ খুব পছন্দ করেছে, সবাই সে কি হাততালি। তখনই তো সবাই আমাকে রিকোয়েস্ট করলো এই নাচটাই প্রোগ্রামে নাচার জন্য, সেজন্য আমিও রাজি হয়ে গেলাম। সবার এত ভালো লেগেছে সেই জন্য। তখনই আদিত্য বলে, তোমাদের কলেজের ছেলে ভালো গান গায়? সে কে? সুদীপা বলে, আমাদের কলেজের ছেলে বলতে আমারই ক্লাসমেট, ওর নাম অনুপম, ভীষণ ভালো গান গায়। সুদীপার মুখে অন্য কোনো ছেলের প্রশংসা শুনে আদিত্যর একটু একটু হিংসে হয়। সুদীপা তখন আদিত্যকে বলে, আপনি যাবেন আমাদের কলেজের প্রোগ্রামে? আদিত্য বলে, আমি? সুদীপা বলে, জানি তো আপনি যাবেন না, তবুও বললাম। আদিত্য বলে, যাবে যখন তবুও বলতে গেলে কেন? তুমি পা ধরে সাধলেও আমি যাব না, বুঝতে পেরেছ? সুদীপা বলে, হয়েছে হয়েছে, যাবেন না তো যাবেন না, ভালো করে বললেই হয়। আমি কি আপনার পা ধরে আপনাকে বলতে গেছি নাকি? আপনি না গেলে আমার কি? এ বলে সুদীপা অন্যদিকে মুখ ফিরে দাঁড়িয়ে থাকে। সুদীপার বেশ অভিমান হয়েছে। তখনই আদিত্য গিয়ে বলে, আচ্ছা, ছেলেটা কি সত্যিই খুব ভালো গান গায়? সুদীপা বলে, হ্যাঁ তো, খুব ভালো গান গায়। আমি তোকে বললাম, তুমি এত ভালো গান করো, তোমার তো কোনো টিভি কিংবা রেডিওতে সুযোগ পাওয়া উচিত। ছেলেটা তখন আমায় জানালো সে নাকি কোন এক চ্যানেলে কোন এক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, আর সেখানে প্রথম হয়েছে। আদিত্য বলে, প্রথম হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ, ওকে আমার মাথা কিনে নিয়েছে? সুদীপা বলে, ভারী অদ্ভুত তো, আপনি এমন গায়ে পড়ে ঝগড়া করছেন কেন? অকারণে ঝগড়া করার মানে কি? হ্যাঁ, যাকে বলে হাওয়ার সাথে ঝগড়া, কথা নেই বার্তা নেই, আপনার মেজাজ গরম হয়ে যায়, তাই না? যদি কোনো ছেলে ভালো গান গায় তাতে আপনার কি? হ্যাঁ, তাছাড়া ওই ছেলেটাকে তো আপনি চেনেনও না, তাতে ও আপনার মাথা কিনে নিল, ভারী অদ্ভুত তো। তখনই আদিত্য বলে, আচ্ছা একটা কথা বলো, ছেলেটা দেখতে কেমন, উঁচু নাকি লম্বা? সুদীপা বলে, আমি তো মেপে দেখিনি, একটা কাজ করব, কাল বরং ফিতা নিয়ে যাব, ওই ছেলেটাকে মেপে দেখব, আপনিও বরং আপনার উচ্চতা আমাকে জানাবেন, কেমন? আদিত্য বলে, ঠিক আছে ঠিক আছে। ছেলেটা মোটা চিকন নাকি বেশ ভালো শরীর, যাকে বলে জিমে টিমে যায় আর কি? তখনই সুদীপা বলে, বা বা, কি এমন কথা বলেছি আমি? আমি তো শুধু বলেছি ছেলেটা ভালো গান গায়, আর তাতে করেই আপনি এত এত প্রশ্ন করছেন যেন ছেলেটা কোনো আসামি, ও কোনো ক্রাইম করে বসেছে। আচ্ছা, গান গাওয়ার জন্য আপনি কি এখন ওকে গ্রেফতার করবেন নাকি? ও কি গান গেয়ে খুব বেশি অপরাধ করে ফেলেছে, নাকি আপনি ওকে হিংসে করছেন? আদিত্য বলে, হিংসে? আমি কেন ওকে হিংসে করতে যাব? তাছাড়াও দুই কলি গান গাইলেই কেউ শিল্পী হয়ে যায় না, বুঝেছ? ওরকম দুই লাইন গান আমরা সবাই গাইতে পারি। তাছাড়া আমাকে দেখো, আমি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার, গোটা দেশের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আমরাই তো পুরো দেশকে নিরাপত্তা দেই। তখনই সুদীপা বলে, হ্যাঁ হ্যাঁ, সেই তো, আপনি যেমন পুরো দেশকে নিরাপত্তা দেন, ঠিক তেমনি সেই দেশের জনগণের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবেন ডাক্তাররা। আর তাছাড়াও
সেই দেশের জনগণের মন ভালো করতেই শিল্পীরা গান গায়। তাই নিজের প্রফেশনকে অনেক বড় করে দেখে অন্যের প্রফেশনকে ছোট করে দেখার কোনো মানেই হয় না। আদিত্য সুদীপা আবারও ঝগড়া লেগে গেছে। ঠিক যেমন বিয়ের আগে কথায় কথায় দুজনেই ঝগড়া করত। আদিত্য রেগে গিয়ে সুদীপাকে বলে, একজন মানুষ সারাদিনের কাজ শেষে বাড়িতে ফিরেছে, কোথায় তাকে একটু খাবার দেবে, জল দিবে তা নয়, তখন থেকে কানের কাছে বক বক করেই যাচ্ছে, মালগাড়ির মতন ছুটেই যাচ্ছে, থামার কোনো নাম নেই। সুদীপা বলে, আশ্চর্য তো, আমি কখন আপনার সাথে ঝগড়া করেছি? হ্যাঁ কখন? আপনি তো গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করছেন। তখনই আদিত্য বিড়বিড় করে বলতে থাকে, কলেজে ভর্তি হয়েছে কি মন দিয়ে লেখাপড়া করবে তা নয়, নাচ গান এসব নিয়ে পড়ে আছে, কার না কার কে না কে ভালো গান গেয়েছে তার প্রশংসায় একেবারে পঞ্চম। শোনো, তোমার এখন লেখাপড়া করার সময়, ওইসব কলেজের প্রোগ্রামে নাচ গান করার সময় নয়। আর তাছাড়া আমি চাই না তুমি লেখাপড়া বাদ দিয়ে ওইসব প্রোগ্রামে নাচ গান করো। তখনই সুদীপা বলে, হা করে ইল্লি বলুন তো। আদিত্য বলে, মানে? সুদীপা বলে, আগে হা করে ইল্লি বলুন, তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি নাচ করব কি করব না, আপনার কথা রাখবো কি রাখবো না। মগের মোল্লুক, উনি যখন যা বলবেন আমাকে তাই করতে হবে, তাই শুনতে হবে। আমি লেখাপড়া করছি কি করছি না সেটা আমি বুঝে নেব। আমাদের কলেজের ফাংশনে আমি তো নাচ করবই। আর তাছাড়াও যে রাধে সে কি চুল বাঁধে না? আমি তো প্রত্যেক দিন সকালবেলা কলেজে যাওয়ার আগে বাড়ির অনেক কাজ করে যাই, তার বেলায় কিছু নয়। আর কলেজের প্রোগ্রামে অংশগ্রহণ করব বলেই যত কথা। আদিত্য শেষ অবধি সুদীপার সাথে পেরে ওঠে না। অন্যদিকে পরমা অভ্রকে বলে, আমরা কি পারি না আবার নতুন করে সবটা শুরু করতে? আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব আপনার ভালো বউ হওয়ার। তখনই অভ্র বলে, জোর করে তো আর এইসব কিছু হয় না, তাছাড়া আপনি আমার সাথে সংসার করবেন আর মনে মনে অন্য কাউকে কল্পনা করবেন, সেই অপমান সেই অসম্মান আমি মেনে নিতে পারবো না। পরমা বলে, আমি তো আপনাকে কথা দিচ্ছি তেমন কিছুই হবে না। অভ্র বলে, কেন? আপনি যাকে ভালোবেসে এই বাড়িতে এসেছিলেন তার প্রতি সব ভালোবাসা বুঝে চলে গেছে? পরমা বলে, দেখুন আমি অত শত কথা বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, আমি এ কদিনে এতটুকু বুঝতে পেরেছি, বাস্তবতা পাল্টে গেছে, বাস্তবতা এখন অন্যরকম হয়ে গেছে, পরিস্থিতি আগের মতন নেই। তাই আদিত্য যেমন সুদীপাকে নিয়ে ভালো আছে, ঠিক তেমনি আমিও আমার বরকে নিয়ে ভালো থাকতে চাই। আপনিই বলুন না, আমিও তো একজন মেয়ে, আমার কি ভালো থাকার কোনো অধিকার নেই? আমার কি ইচ্ছে করে না মন দিয়ে গুছিয়ে সংসার করতে? আমার কি ইচ্ছে করে না আমার স্বামী আমায় ভালোবাসবে? কি হলো বলুন না, আমি কেন এই সব কিছু থেকে বঞ্চিত থাকবো? তখনই অভ্র বলে, জানো তো পরমা, যখন আমাদের বিয়ে হলো তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম, অদ্ভুত এক অনুভূতি হয়েছিল। মনে হচ্ছিল সারা জীবনের জন্য এমন একটা দায়িত্ব আমি পেয়েছি যে দায়িত্ব কখনোই আমি মাঝপথে ফেলে চলে যেতে পারবো না, বা সেই দায়িত্ব অন্য কারোর ওপর দিতেও পারবো না। সেটা একান্তই আমার দায়িত্ব, সারা জীবন আমাকেই সেই দায়িত্ব পালন করে যেতে হবে। তাই কখনোই আমি তোমাকে দূরে সরিয়ে রাখতে চাইনি, বরং সবসময় চেয়েছি আমরা একসাথে ভালোভাবে সংসার করতে। তবুও পরমা, আমি তোমায় সময় দিচ্ছি, যেদিন তুমি তোমার মনের সব জটিলতা কাটিয়ে আমার কাছে ফিরবে সেদিনই আমি তোমাকে গ্রহণ করব, আর আমি সেই দিনটার জন্য অপেক্ষায় থাকব। এই বলে অভ্র ওখান থেকে চলে যায়। অন্যদিকে পরমা তখন কাঁদতে থাকে। পরমা আদিত্যকে বলে অভ্রর সাথে সংসার করতে চাইছে। তো বন্ধুরা, পরমা কি পারবে আদিত্যের সব স্মৃতি ভুলে অভ্রর সাথে মন দিয়ে সংসার করতে? অন্যদিকে ঝগড়া খুনসুটিতে মেতে উঠেছে সুদীপা আদিত্য। একটু একটু করে সুদীপা আদিত্য একে অপরের কাছাকাছি আসছে, একে অপরকে ভরসা করছে, বিশ্বাস করছে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।